দলেরই স্থানীয় এক কাউন্সিলর বা পুর প্রতিনিধির কার্যালয়, আপাতত সেখানেই কর্মী সমর্থকরা একসঙ্গে হবেন এবং তারপরে প্রচারের জন্য আরও এগিয়ে যাবেন। আপাতত তাদেরই অপেক্ষায় এই কার্যালয়ে অপেক্ষা করছেন সৌগত রায়, এবং সেই ফাঁকেই সকালের সংবাদপত্র কিছুটা নজর বুলিয়ে নেয়। আমরা গিয়ে এই ফাঁকে একটু কথা সেরে নিই সৌগতবাবুর সঙ্গে। সৌগতবাবু, একটা কথা হঠাৎ মনে হচ্ছিল, আপনি প্রথম যেবার সাংসদ হলেন, আপনার বোধহয় 31 বছর বয়স, সেবারের মানে 77 সালের 30, সেই সংসদে বোধহয় আপনি সবচেয়ে কম বয়সে ছিলেন নাকি? মোহাম্মদ ইসমাইলকে হারিয়েছিলেন। মোহাম্মদ ইসমাইলকে হারিয়েছিলেন, জায়ান্ট কিলার প্রথমবারই। ইসমাইলকে আমি জায়ান্ট বলতে চাই না, যাই হোক সিপিএমের নেতা ছিল। ব্যারাকপুরে দাঁড়িয়ে সেই সময় মোহাম্মদ ইসমাইলকে হারানো, মানে তখন তো অবিসংবাদী নেতা প্রায় শ্রমিক আন্দোলনের সিটুর। আপনি তারপরেও অনেকবার এমন অনেক বড় বড় হেভিওয়েটকে হারিয়েছেন, ক্ষিতি গোস্বামীকে হারিয়েছেন। এই জায়ান্ট কিলার হতে হতে সৌগত রায় নিজে কখন জায়ান্ট হয়ে গিয়েছেন, 15 বছরের সাংসদ, টের পেয়েছেন? না, জায়ান্ট আমি এখনো হইনি। ইলেক্টেড হই, মানুষ ভোট দিয়েছে, বিধানসভায় 5 বার, লোকসভায় 4 বার জিতেছে এবং চেষ্টা করেছে সংসদে বিধানসভায় সক্রিয় থাকতে, মানুষের কথা বলতে। তার বাইরে আমি কিছু মনে করি না, আমি দলের একজন কর্মী মাত্র। একটা কথা জানতে চাইবো, ওই যে প্রথমবার একেবারে 30 বছর বয়সে সংসদে প্রবেশ, সেখান থেকে আজকে আপনি বোধহয় 76, ভারতের 77, ভারতের স্বাধীনতার থেকেও আপনার বয়স বোধহয় 1 বছর বেশি। একই বয়স 47-এ জন্ম, একই বয়সী আপনারা, মানে ভারতের স্বাধীনতার, এবং আপনি বোধহয় কয়েকদিনের বড় আমাদের স্বাধীনতা দিবসের থেকে, 6ই আগস্ট বোধহয়, তাই তো, যদি ঠিক মনে। হ্যাঁ। তো এই এত দীর্ঘ সাংসদ জীবনে আবার আরেকটা লোকসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জিজ্ঞাসা করছি। সংসদের মান নিয়ে অনেক কথা হয়, আমাদের প্রধানমন্ত্রী ইদানিং করে বলে থাকেন চর্চার মান, আলোচনার মান, পলিসি নিয়ে ডিসকাশন, মান পড়েছে না বেড়েছে নাকি? পড়েছে। 70-এর দশকে যা ছিল এখন আপনার নেই। এটা নির্ভর করে প্রধানমন্ত্রীর অ্যাপ্রোচের সঙ্গে। প্রধানমন্ত্রী তো আসেই না সংসদে একদিনও প্রশ্নোত্তরে জবাব দেয়নি। উনি নিজেকে সংসদের ঊর্ধ্বে মনে করেন। জওহরলাল নেহরু নিজে সংসদে বসে ফাইল দেখতেন, সব ব্যাপারে উত্তর দিতেন। নরেন্দ্র মোদীর সেদিকে খেয়াল নেই। উনি সংসদীয় গণতন্ত্র এখনো ভালো বোঝেন না, সুতরাং মান পড়েছে। নিতান্তই রাজনৈতিক আক্রমণের জন্য ওদের সময় 77-এ আমি যে দেখেছি স্টলওয়ার্ডদের, তাদের কাছে আজকের লোকেরা কি পিকবি। মধু লিমায় ছিল, মধু দণ্ডবাতে ছিল, আবার মোরারজি দেশাই, চরণ সিং, জগজীবন রামের মতো লোকেরা ছিল। এদের সাথে আজকের কোনো তুলনাই হয় না। সাংসদ হিসেবে এরা অনেক অন্য মাত্রা, অনেক উঁচু মানের। নিশ্চয়ই এদের অভিজ্ঞতাও দীর্ঘ ছিল। সেই সময় চন্দ্রশেখর ছিলেন, এরা সব স্বাধীনতা সংগ্রামী। এখন তো আগে সংগ্রাম করেছে এমন লোক হয় না। সাধারণত বড় নেতাদের ছেলেরা, মেয়েরা অনেকে হয়, আন্দোলন বা লড়াইয়ের মধ্যে দিয়ে এসেছে, এরকম দেখি না। একটা জিনিস জিজ্ঞাসা করব, আপনি যে 15 বছর পরও বলছেন আমি একজন সাধারণ কর্মী মাত্র, এই বিনয় বা এইভাবে নিজেকে সাধারণের স্তরেই রেখে দেওয়াটা, এটা কি আপনার দলেরও সর্বত্র দেখতে পান আপনি, মনে হয়? কোলাকুলি জিজ্ঞাসা করছি। না, দেখুন, তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জির তৈরি দল, উনি নেত্রী। এখন অভিষেক উঠে এসছে, বাদবাকি সবাই কর্মী, যে যতটা মেনে নেয়। সবাই মানছে বলে মনে হয়? হ্যাঁ, মমতা ব্যানার্জির নেতৃত্ব অবিসংবাদিত, কোনো প্রশ্ন নেই। উনি ছাড়া এই দল টিকবে না। এখন সংগঠনের ব্যাপার অনেকটাই অভিষেক দেখে, সেটা অন্য ব্যাপার। একটু দীর্ঘ সময় সংসদকে দেখেছেন, রাজনীতিকে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখছেন,
আপনি সেটার সঙ্গেও মানিয়ে নিচ্ছেন। সৌগত রায় যে ৭৭ বছর বয়সে একটা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সব থেকে বড় সিক্রেটটা কি এখানে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে আপনার? না না, আমি আমার মতোই চলে গিয়ে সিস্টেমের মধ্যে আছি, সুতরাং খুব একটা মানিয়ে নিতে হয় না, আমায় কেউ বলেও না মানিয়ে নিতে, এইরকমভাবেই চলছে। বাইরের মানুষের অপার কৌতূহল, তৃণমূলেরও যারা এই মুহূর্তে অনেক নবীন কর্মী, আবার অনেক প্রবীণ কর্মীও আছেন, তাদেরও কৌতূহল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের প্রবীণদের সম্পর্কটা ঠিক কেমন? খুব ভালো। অভিষেক অসম্ভব বড়দের সম্মান দেয়, রেসপেক্ট করে, তাদের জিজ্ঞেস করে, কোনো সমস্যা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে আপনাদের ভেসে যাওয়ার কোনো কারণ নেই? না না, ও নবজোয়ারে বিজেপিকে ভাসাতে চেয়েছে, আমাদের না। আপাতত এই কার্যালয়ে দলীয় কর্মীদের জন্য এবং সমর্থকদের জন্য অপেক্ষার ফাঁকে সৌগতবাবুর সঙ্গে আমাদের কথাবার্তা এখানেই আমরা ইতি টানছি, কিন্তু এ কথা চলতে থাকবে, তার কারণ এখনও পথে প্রচারটা বাকি রয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে, সেখানেও কিছু কথা হবে। এই মুহূর্তে সৌগত রায়ের প্রচার চলছে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, আর তার সেই প্রচারের গাড়িতে আমরা রয়েছি। সৌগতবাবু, আমি বারবার দেখছিলাম সায়ন্তিকা এই গাড়িতে আপনার সঙ্গে নেই, তার প্রচার কর্মসূচি আলাদা, কিন্তু বারবার আপনি মনে করিয়ে দিচ্ছেন আপনার কর্মীদের, যারা মাইকে বলছেন প্রত্যেককে সায়ন্তিকার কথাটাও বলো। নিশ্চয়ই। এতদিনের সাংসদ জীবন আপনার, এখনো প্রথমবার ভোটে লড়তে যাওয়া একজনের কথা মনে রেখে এভাবে বলা কিভাবে? না, এটা তো আমার দায়িত্ব। মমতা ব্যানার্জি পাঠিয়েছেন সায়ন্তিকাকে, তাকে বেশি ভোটে জেতান আমার দায়িত্ব। তাপস রায় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে, শুধু আমাদের বেশি ভোটে সায়ন্তিকাকে জেতাতে হবে। আরেকটা কথা জানতে চাইবো সৌগতবাবু, এই যে আপনি আসছিলেন, আমি এই গোটা প্রচার গাড়িটায় দেখছিলাম, আপনি হাত নাড়ছেন, আরও একটি মালা, বেশ এই যে রাস্তায় যেতে যেতে বারবার থামা, মালা পরাতে আসছেন মানুষ, পুরুষরা আসছেন, মহিলারা আসছেন, আপনি হাত নাড়ছেন, অনেক মানুষ আপনাকে দেখে হাত নাড়ছে। এই হাত নাড়াগুলো, এই হাসি মুখগুলো কিছু বলে, কিছু বোঝা যায় এদের দেখে? যে আমাদের সমর্থন করে, আমি তো দীর্ঘদিন ধরে আসছি, সবাই চেনে আমায়, তারাই হাত নাড়ছে। মানুষের সাড়া খুব ভালো, সারা ভালো। সৌগতবাবু, একটা কথা জানতে চাইবো, এই মানুষের মধ্যে থেকেই জানতে চাইবো, এদের সমর্থন নিয়েই তো আপনি সংসদে যাবেন আরেকবার, এটা ইচ্ছে, এবার সংসদে গিয়ে কি করবেন, কি বলবেন এই অঞ্চলের জন্য, দমদমের জন্য? দমদমের জন্যে আরও জলের প্রকল্প নিয়ে আসার চেষ্টা করব। মূল জল একটা সমস্যা, আমরা ওই নিয়ে কাজ করছি, কিন্তু রাজ্য সরকারের তো অর্থ নেই, পৌরসভার একেবারেই নেই, আমাদের জল নিয়ে আসতে হবে আরও, সেইটাই বেশি বলব। তবে আমি আগেও বলেছি আপনাকে যে এটা সাংসদের কাজ নয়, সাংসদ প্রশ্নটা তুলবে, মন্ত্রীদের কাছে পৌঁছে দেবে, এই চলো পৌঁছে দেবে, কিন্তু সেগুলো রাজ্য সরকার বা পৌরসভার মাধ্যমে রূপায়ণ হবে। সংসদ সর্বভারতীয় বিষয়, দেশের নিরাপত্তা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের পররাষ্ট্রনীতি, এইসব নিয়ে সংসদে বলতে হবে। সংসদের রোজ রোজ এলাকার জল নিয়ে বলা যায় না। আরেকটা কথা আমি পার্টিকুলারলি এলাকা ভিত্তিক জিজ্ঞাসা করে তারপর অন্য প্রশ্নে যাব। ডেঙ্গি, মানে মশাবাহিত রোগগুলোর মধ্যে ডেঙ্গি এই মুহূর্তে, দমদম তো বটেই, সার্বিকভাবে ডেঙ্গি এখন শহর থেকে আধা শহর বা গ্রামেও ছড়াচ্ছে। এই তোমরা বলো না, পলিসির বিষয়, পলিসিগত বিষয়, সেইটা কিভাবে সংসদে? না না, আমাদের পৌরসভাগুলো অসম্ভব কাজ করছে। প্রত্যেক পৌরসভায় ডেঙ্গির মেয়েরা আছে, ওরা বাড়ি বাড়ি গিয়ে দেখছে জল জমছে কি, ডিসইনফেক্টেন্ট দিয়ে আসছে। ওই ডেঙ্গির মেয়েরা অসাধারণ কাজ করছে প্রতিটা এলাকায়। এই গাড়ি থেকে আমার আরেকটা লাস্ট প্রশ্ন, এত রকমের টুপি থাকতে পানামা হ্যাট, সৌগতবাবু কি গাভাস্কার ভক্ত? না না, মাথাটা কভার করে হালকা টুপি। প্রতিটি মানুষের কাছ থেকে আমরা
ক্রিকেট ভক্ত সৌগত রায়ের কোনো গাভাস্কার প্রীতি ছিল কি? না, এটা সুবিধা। গাভাস্কার অনেক বড় ক্রিকেটার, দেশের আইকন। দেখছিলাম সৌগত বাবুর উদ্দেশ্যে হাত নাড়ছেন, তাই জিজ্ঞাসা করতে এলাম কেমন সাংসদ সৌগত রায়? খুব ভালো, খুবই ভালো মানুষ। এখানে অনেক কাজ করেছে, খুব ভালো করেছে, রাস্তাঘাট করেছে, অনেক কিছু জল প্রকল্প করেছে, অনেক কিছুই করেছেন উনি। সাংসদ হিসেবে সৌগত রায় সব খুবই ভালো, খুবই ভালো, 4 বারের জন্য ভোট চাইতে এসেছেন, মানে 3 বার তো সাংসদ হয়ে গেছে, ভোট দেবেন? খুব ভালো। হ্যাঁ, নিশ্চয়ই ভোট দেবো, কেন দেবো না? 100 বার দেবো। এক কথায় বলতে গেলে দমদমের এই অঞ্চলে যেখানে এই মুহূর্তে সৌগত রায় প্রচার করছেন, সেখানে কিন্তু সাংসদ হিসেবে তার যথেষ্ট জনপ্রিয়তা। এরা বলছেন, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়েই বলছেন ভোট দেবো সৌগত রায়কে, তার কারণ তিনি অনেক উন্নয়ন করেছেন এই অঞ্চলের। দেখা যাক সৌগত রায়ের ভোট ভাগ্য সামনের দিকে, মানে সামনের রাস্তাটায় কিভাবে এগোয়।